তো গুড মর্নিং ফ্রম পার্কউড। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে সকাল 7:46। তো একটু লেট হয়ে গেছে, যেটা অ্যাজ ইউজুয়াল হয় সবার। তো সেটা লেট হয়ে গেছে। আমরা এখন এখান থেকে একটু ব্রেকফাস্টটা করবো, আর ব্রেকফাস্টটা করে আমরা ডাইরেক্টলি বেরোবো এখন যমুনোত্রীর জন্য। তো কালকে রাতে যে বলছিলাম আমাদের এখানে ভিউটা রয়েছে, তো এখন সকালবেলা ভিউটা পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে সামনে যমুনা নদী যাচ্ছে, আর বাইরে পুরো ফরেস্ট রয়েছে। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো তার সাথে সাথে আজকে বলে দিই, আজকে হচ্ছে আমাদের মেনলি হচ্ছে যমুনোত্রী ট্রেকটাই রয়েছে শুধু, আর কোনো কাজ নেই। আমরা এখন এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করে সোজা যমুনোত্রী ট্রেক ধরবো। যমুনোত্রী ট্রেকটা অনেক টাইম লেগে যাবে করতে, কারণ সাথে বোন রয়েছে আর মা রয়েছে। তো ওরা অতটা তাড়াতাড়ি করে পারবে না, তো একটু টাইম লাগবে। তো ওটাই কভার করতে আজকে পুরোটা দিন চলে যাবে। তো ওটা আমরা আজকে কমপ্লিট করে নিয়ে আজকে ফিরে এসে আবার এখানেই স্টে করব। এখানে আজকে স্টে করে কালকে আমরা ভোরবেলা বেরিয়ে এখান থেকে আমরা যাব হার্শিলের দিকে। তো হার্শিলে স্টে করব, হার্শিলে স্টে করার কথা আছে। হার্শিলে স্টে করলে আমরা ওখান থেকে তারপরে আমরা গঙ্গোত্রী ভিজিট করব। গঙ্গোত্রী ভিজিট করার পর ওখান থেকে আমরা হার্শিলে যে আশপাশে যে জায়গাগুলো দেখা রয়েছে সেই জায়গাগুলো আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। তো এখানে আপাতত তো সব রেডি হয়ে গেছি আমরা, মা আর বোন শুধু ভেতরে রেডি হচ্ছে। আমরা এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আলুর পরোটা হচ্ছে ব্রেকফাস্টে। তো জাস্ট খাবো আর আমরা এখান থেকে বেরাবো। তো তার সাথে সাথে চলো আমি তোমাদেরকে এখানে আশপাশে ভিউটা একটু দেখিয়ে দিই, তো সেটা তোমরা একটু এনজয় করো।
তো ভাই লোক, আমরা এখান থেকে যমুনা ট্রেকের জন্য আবার সেই ঘোড়া নিয়ে নিয়েছি, কারণ এমনি অনেক লেট হয়ে গেছে। তো এখন বাজে 11টা বাজতে 5 মিনিট। তো আমরা জাস্ট শুরু করলাম এখান থেকে বেরোনো। তো এখানে সবাই একে একে করে ঘোড়াতে নিয়ে নিয়েছে। মা পেছনে রয়েছে আসছে, আমার সামনে বাবা আছে, আমি মাঝখানটায় রয়েছি। তো এখন এখান থেকে 6 কিলোমিটারের যাওয়া, 6 কিলোমিটার আসা। তো ঘোড়া নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, আর নয়তো হেঁটে গেলে আমাদের অনেক টাইম লেগে যেত, আর আজকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। তো ওই জন্য ঘোড়া নিয়ে নিয়েছি। সামনে স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে, ওপরটায় ঠান্ডাও আছে অনেক। তো চলো তোমাদেরকে বাকি সিনারিগুলো একটু দেখাই, তোমরা একটু ওটা দেখো। তো 1 কিলোমিটার চলে এসেছি, এখানে কিলোমিটারের রয়েছে, 5 কিলোমিটার বাকি আছে। যমুনোত্রীর জন্য আর মাত্র 5 কিলোমিটার, 1 কিলোমিটার চলে এসেছি। এখানে স্নো ক্যাপ মাউন্টেন্সগুলোকে দারুণ লাগছে দেখতে। তো এইভাবেই এইখানে এখানে যে গ্রামটি রয়েছে, এই গ্রামের ভেতর থেকেই রাস্তা, এখান থেকেই হেঁটে পুরোটা উঠতে হবে। তো এখানে গভর্নমেন্টের জন্য ট্যাক্স লাগছে প্রতিটা ঘোড়ার উপরে 120 রুপিস ইচ। তো আমাদের যেহেতু 5 জন রয়েছি, তো তার জন্য আমাদের 600 টাকা দিতে হলো এখানে। তো এখানে ঘোড়াদের জন্য এখানে ট্যাক্স রয়েছে গভর্নমেন্টের তরফ থেকে, সেখানে 120 টাকা করে দিতে হলো আমাদেরকে, মানে পার ইচ ঘোড়া। তো সেখানে আমাদের টোটাল 600 টাকা এখানে পেমেন্ট করতে হলো। তো এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে সকালে বোনের জন্য একটু লেট হয়ে গেছে, বোনের শরীরটা খারাপের জন্য আমরা অনেকটাই লেটে বেরিয়েছি। যেখানে আমাদের আজকে 7টা সাড়ে 7টার মধ্যে বেরোনোর কথা ছিল, সেখানে আমরা আজকে 9টার সময় প্রায় বেরিয়েছি থেকে। তারপরে আমাদের সুপ্রিমদের গাড়িতে করে এনে এখানে দিয়েছে, তো ওই জন্য আমরা আর হাঁটা রাস্তাটা নিয়ে নিই, হেঁটে এখান থেকে উঠতে হতো। সেম রাস্তাই ছিল, ঘোড়া আর একসাথেই সব যাচ্ছে, কিন্তু হেঁটে আর ওঠার মতন করিনি। তো হেলিকপ্টারের আওয়াজ হচ্ছে এখানে, এখানে প্রচুর হেলিকপ্টার উঠছে মিলিটারি। তো হেঁটে জেনে হ্যাঁ, তো হেঁটে আমরা উঠিনি এখানে, এই জন্য যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো। তো ঘোড়াই নিয়ে নেওয়া হয়েছে, তো ঘোড়াতে করেই সবাই এখন এর মধ্যে যাওয়া হচ্ছে। এখানে চারদিকের বিউটি মানে চূড়ান্ত, এখানে পাশে খাড়া পাহাড়, তার মাঝখান থেকে এই ছোট গ্রামটা, আর এখানে রাস্তা, আর এপাশে নদী যাচ্ছে।
দুর্ধর্ষ লাগছে। চল চল চল। হ্যালো মা, ঠিক আছো? আঙ্কেল ঠিক আছে? আর বোন? चल ना हैं चल चल ना জাস্ট সামনের সিনিক বিউটিটা শুধু দেখবে শুধু। এইখান থেকে নদীটা আসছে আর জাস্ট তার উপরে স্নোকে ফাউন্টেন্স। দারুণ দারুণ। এই পাহাড়টা দেখো, একদম পুরো খাড়া পাহাড়, জাস্ট ওপর থেকে নিচ অব্দি পুরো খাড়া। সেই পাহাড়ের নিচ থেকেই রাস্তাটা যাচ্ছে যমুনোত্রীর দিকে। এখানে পুরো পাহাড়ের পাশে গাছ থেকে জল পড়ছে, জল আসছে এখানে পাহাড়ের গা দিয়ে, জল ওপর দিয়ে পড়ছে। যে জায়গাটায় এসে পৌঁছেছি, জায়গাটা চূড়ান্ত। জাস্ট তোমাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি, দেখো এবার জায়গাটা শুধু দেখো। এখানে দুটো পাহাড়, ঠিক পাহাড়ের মাঝখানের জায়গা এটা। মাফলারটা দিয়ে কানটা রাখতে বলো। এটা আবার একটা ক্লিফ হ্যাঙ্গারের নিচ থেকে আমরা যাচ্ছি। তো এখানে সামনে একটা ব্রিজ আছে আর এই সিঁড়িটা চড়তে হবে। চল 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 চল। चल धीरे धीरे चल चल बाबा একটুখানি সাইডে নিয়ে না, এখানে রডে লাগছে। তো আমরা 3 কিলোমিটার পুরো আসার পর এখনো 3 কিলোমিটার বাকি রয়েছে। তো আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি রেস্টের জন্য, কারণ ঘোড়াগুলোর একটু রেস্ট দরকার, ওরাও প্রাণী। আর যারা রয়েছে ঘোড়ার সাথে যারা রয়েছে তাদেরও রেস্টের দরকার। তো আমরা এখন একটু রেস্টের জন্য দাঁড়িয়েছি। তো আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটু রেস্টের জন্য। এখন একটু চা অর্ডার দেওয়া হয়েছে, এখন একটু চা খাবো আর তার সাথে একটু ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে। তো চা আর ম্যাগিটা একটুখানি খাবো। তো আমরা একটু চা আর ম্যাগি আর সাথে বিস্কিট এটাই চলছে। তো
হ্যাঁ ঝাল খাবি তুই না মির্চি छोड़ दीजिए हाँ टमाटर दे दीजिए তো টমাটার মির্চি দিয়ে ভালো করে হচ্ছে ঠিক আছে তো ম্যাগি ওদিকে হচ্ছে চা হচ্ছে আর তার সাথে বিস্কিট চলছে আমাকে একটু জল দিও তো এখন একটু রেস্ট করছি তারপর আবার এখান থেকে বেরোনো হবে তো এখনও 3 কিলোমিটার আসতে আমাদেরই নিজের শরীর হাতে ব্যথা হয়ে গেছে তো চলো আগে এগাবো তারপর এগিয়ে কথা হচ্ছে এটা বন্ধ করতে বন্ধ কর না রেকর্ডটা তো একটুখানি চা আর ম্যাগি ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি আমি স্কার্ফটা লাগিয়ে নিয়েছি কারণ এখানে বেশ ঠান্ডা হাওয়া আসছে নয়তো ঠান্ডা লেগে যাবে তাই স্কার্ফটা একটু লাগিয়ে নিয়েছি তো এখন আবার 3 কিলোমিটার আর বাকি আছে 3 কিলোমিটার যেতে হবে কি হলো ও আচ্ছা আচ্ছা তো ফাইনালি এখন বাজে দুপুর পাক্কা একটা আমরা যমুনোত্রী মন্দিরের সামনে এসে পৌঁছেছি জাস্ট ঘোরা থেকে নেমেছি এখান থেকে আরও একটু রাস্তা হেঁটে যেতে হবে এখান থেকে আশপাশ থেকে রাস্তা রয়েছে এখান থেকে যেতে হবে তো আমরা এখান থেকে আমি তোমাকে ভিউটা দেখাচ্ছি তো মন্দিরের বাট এখানে দুর্দান্ত ভিউ আছে আর এখানে এখন মেঘ হয়ে গেছে তাই উপরে স্নো ক্যাপ মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে না নয়তো ওগুলো দেখা গেলে আরও দেখা মানে পরিষ্কার একটা সুন্দর ভিউ আসতো তো ওটা দেখা যাচ্ছে না এখন মেঘ হয়ে আসছে রোদটা সেরকম একটা আসছে না এখন তো ওখানে প্রচণ্ড ঠান্ডা রয়েছে ঠান্ডা হাওয়া আসছে প্রচণ্ড তো চলো আমি তোমাদেরকে আশপাশের ভিউটা একটু দেখাই তোমরা ভিউটা করো আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ হবে না তো আমি এখানে আর আগে রেকর্ড আর করবো না তো আবার এখান থেকে বেরোবো বেরিয়ে আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না কারণ আমাদেরকে মোটামুটি 3-3:30 মধ্যে আমাদেরকে পৌঁছাতেই হবে নিচে তো আঙ্কেল সবাই আপনারা চলে এসছে তো আমরা এখন মন্দিরের ভেতর ঢুকবো তো মন্দির ভিজিট করে আমরা এখান থেকে ডাইরেক্ট নামবো নেমে একদম গাড়ির সামনে গিয়ে তারপর কথা হচ্ছে চলো মন্দিরে আমরা দর্শন করি আর তোমরা মন্দিরের একটা সুন্দর ভিউ নিয়ে নাও
যমুনেত্রী থেকে বেরিয়ে এসে আমরা ওখানে আর ভিডিও রেকর্ড করিনি, কারণ প্রচণ্ড মানে হয়ে গেছিলো, জার্নি হয়ে গেছিলো। আর তারপর ফিরে আসার পর সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বেরিয়ে এসছে, খিদেও পেয়ে গেছিলো, অনেকটা রাস্তা জার্নি করে আসা হয়েছিল জন্য। তো আমরা এখন এসে এখানে একটা জানি না জায়গাটার নাম কি, জিজ্ঞাসা করা হয়নি, এখানে দাঁড়িয়েছি। এখানে একটুখানি কিছু খাবার তো নেই, কারণ বিকালবেলা 4টের সময় আমরা এখানে ঢুকেছি। এখন বাজে 5:15, প্রায় মানে 4টেও না, 4:30 নাগাদ আমরা এখানে এসে ঢুকেছি। তো ঢুকে এখানে জাস্ট ম্যাগি পাওয়া গেছে, ম্যাগি আর চা একটুখানি খেয়ে নিয়েছি। তো এখন জাস্ট বেরাবো এখান থেকে, বেরিয়ে আমাদের সেই বারকোটে যে স্টে রয়েছে সেই স্টেতে ওখানে গিয়ে আমরা উঠবো। ব্যাস এই হচ্ছে আমাদের আপডেট। আর আপাতত আজকের মতন কিছু নেই। কালকে আমরা ভোরবেলা বেরোবো এখান থেকে হার্শিলের জন্য। হার্শিলে গিয়ে স্টে করব। হার্শিলে স্টে করার পরদিন উঠে আমরা গঙ্গোত্রী ভিজিট করব। গঙ্গোত্রী ভিজিট করে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসবো উত্তরকাশীতে। উত্তরকাশীতে এসে স্টে করব সেদিনের রাত্রিটা। তো উত্তরকাশীতে স্টে করার পর তারপর দিন তো ডাইরেক্ট আমাদের ঋষিকেশে যাওয়ার কথা আছে। তো ঋষিকেশের ওখানে ঋষিকেশ, লক্ষ্মণ ঝুলা আর বাকি যে জায়গাগুলো রয়েছে ওদিকের, ওগুলো ভিজিট করার কথা আছে। তো সেটাই আমরা করব। তো চলো এখন তাহলে গাড়িতে উঠি, যাই স্টেতে গিয়ে, স্টে অবধি পৌঁছাই, তারপর গিয়ে স্টেতে গিয়ে কথা হচ্ছে। তো গুড ইভিনিং ফ্রম বারকোট। তো আমরা তাহলে যমুনোত্রী কমপ্লিট করে চলে এলাম বারকোটে। কিছুক্ষণ আগেই ঢুকেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। ফ্রেশ ট্রেশ হয়ে এখানে ঘরে জামা কাপড় পরে নিয়েছি। তো এখন আর কোনো কাজ নেই, একটুখানি চিকেন খাওয়ার প্ল্যান হয়েছে, তো বলা হয়েছে, তো সেটা আসবে, সেটা খাবার হবে। রাত্রিবেলা চিকেন খাওয়া হচ্ছে আজকে। তো দেখি, এখন আর কোনো কাজ নেই, এখন ঘরে থাকবো। আর এখন একটুখানি জাস্ট বাইরে একটু যাচ্ছি, সুখবিন্দা ডাকছে, তো ওর সাথে একটুখানি আড্ডা মারবো। বাস এই আজকের দিনটা ছিল। তো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আমি দেখো এবারে এই বছরের এই ট্রিপটা মানে পুরোটা একদম প্ল্যান মতন হচ্ছে না, যেটা আগের বছর হয়েছিল, যে আমরা একটা প্রপার প্ল্যান করে বেরিয়েছিলাম, তারপর আমরা একটা জায়গা ভিজিট করেছি, সেরকম হচ্ছে না। তো একটু যদি কিছু আপস অ্যান্ড ডাউনস হয়ে থাকে ভিডিওতে, যদি কিছু মানে লেগে থাকে, তো সেটা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আর যদি কোনো রকম জায়গায় খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করবো ওই জিনিসটাকে ইমপ্রুভ করা, ওই জিনিসটার উপর আমি ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করবো, যাতে ওই জিনিসটাকে আমি পরবর্তীকালে ইমপ্রুভ করতে পারি। তো ব্যাস এই ছিল আজকের ব্লগ। আজকে আপাতত এখানেই স্টে। আর যদি কিছু দেখানো না থাকে তো এখানেই ভিডিওটা এন্ড হয়ে যাচ্ছে। তো আগামীকাল আমাদের এখান থেকে, যেটা বললাম, এখান থেকে আমাদের হার্শিলে বেরোনোর জন্য কথা রয়েছে। আমরা এখান থেকে ডাইরেক্ট হার্শিলে গিয়ে স্টে করবো। তো এই আমরা তাড়াতাড়ি করে খেতে এসে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে অনেক সকাল উঠতে হবে, বেরোতে হবে। তো এই ছিল আজকের ব্লগ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, অলরেডি বলে দিয়েছি, আর একবার বললাম করে দিও প্লিজ। কারণ আমার চ্যানেলটা এখনও বিগিনার্স লেভেলেই রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা যত সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, তত আমি সাপোর্ট করবো, তত তোমাদের সাপোর্টে থেকে আমি মোটিভেট ফিল করবো ভিডিও বানানোর জন্য। চলো, টাটা, টেক কেয়ার।